বিরতির পর আবারও স্বাগত। পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা এবং এই হামলায় পুরুলিয়ার নিহত হয়েছেন জন। তার জন্য কাশ্মীরের জঙ্গি হামলার প্রতিবাদে ঝালদার 12 ঘন্টা বন্ধের ডাক দিল ঝালদার নাগরিক মঞ্চ এবং ঝালদা ক্রিকেট অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত 12 ঘন্টার বন্ধ এবং ঝালদা শহরের বেশিরভাগ দোকানপাট বর্তমানে বন্ধ রয়েছে। স্ত্রী এবং 2 ছেলেকে নিয়ে বেড়াতে গিয়ে মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈশরণী উপত্যকায় জঙ্গিদের ছোড়া গুলিতে নিহত হয়েছেন মনীষ রঞ্জন এবং তার মৃতদেহ যখন সেখানে ফিরে আসে এরপরে কিন্তু শোকের ছায়া এবং সেখানে কিন্তু দুজনের তরফ থেকে ক্রিকেট মঞ্চ, ঝালদা ক্রিকেট মঞ্চ এবং ঝালদা নাগরিক মঞ্চের তরফ থেকে কিন্তু আজ বন্ধ ডাকা হয়েছে। আমরা বক্তব্য শুনব সাধারণ নাগরিকদের। আপনারা দেখেছেন কাশ্মীরে যে ঘটনা হয়েছে তার পরিপ্রেক্ষিতে ঝালদার আমার সহখেলোয়াড় বন্ধু সমগোত্র মনীষ মিশ্রা মারা গেছেন। তার এই খুনের প্রতিবাদেই আর ঝালদা বন্ধ। আর আমার মনে হয় ঝালদা অনেক ফোর্সে ছিল চাকরি করে, কিন্তু এরকম ঘটনা ঝালদায় আমরা টিভিতে শুনেছি যে আতঙ্কবাদ হলে ঝালদার ছিল কোনো হয়নি, কিন্তু ঝালদার এরকম ঘটনা প্রথম হলে যে ঝালদার ছিল মারা গেলে আমাদের পরিচয়। আমরা শুনলাম প্রতিবেশীদের বক্তব্য যে ঝালদায় প্রথম ঘটনা ঘটেছে এবং কাশ্মীরি জঙ্গিদের হামলায় নিহত হয়েছে ঝালদার নাগরিক। আমরা শুনে নেব আমাদের প্রতিনিধি শান্তনু পান আজকের এই 12 ঘন্টার বন্ধে কিরকম সাড়া পড়েছে সেখানে। যেটা জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কাশ্মীরে যে ঘটনা ঘটেছে জঙ্গি হামলা তাতে কিন্তু নিহত হয়েছে 73 জন। তার মধ্যে বাংলায় রয়েছে 3 জন। পুরুলিয়া জেলার যে ঝালদা এলাকা সেখানে কিন্তু একজনের মৃত্যু হয়েছে মনীষ রঞ্জন নামে। যদিও সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু ঝালদা শহরের যে বিশেষ কয়েকটি মঞ্চ রয়েছে তার মধ্যে অন্যতম হলো ঝালদার নাগরিক মঞ্চ এবং ঝালদা ক্রিকেট অ্যাসোসিয়েশন। তারা কিন্তু যৌথ উদ্যোগে এই যে মনীষ রঞ্জনের মৃত্যু হয়েছে যে ঘটনা জঙ্গি হামলা তারই প্রতিবাদে কিন্তু তারা একদিনের অর্থাৎ 12 ঘন্টার কিন্তু একটি বন্ধ রেখেছিলেন। সকাল 6টা থেকে বৃহস্পতিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সেই বন্ধ ঝালদা সহ পার্শ্ববর্তী এলাকায় তারা ডাক দিয়েছিলেন এবং তাদের ডাকে কিন্তু সাড়া দিয়ে ঝালদাবাসী পার্শ্ববর্তী এলাকার মানুষজন কিন্তু সাড়া দিয়েছেন। তারা এই বন্ধে সামিল হয়েছেন, দোকানপাট বন্ধ রেখেছেন, বাইরে খুব এমার্জেন্সি মেডিকেল পরিষেবা ছাড়া কেউ বেরোচ্ছেন না। স্বভাবতই বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষ কিন্তু জঙ্গিদের এই যে কার্যকলাপ তা কিন্তু মেনে নিতে পারছেন না, কারণ সাধারণ মানুষেরই মধ্য থেকে প্রতিনিধি হিসেবে বা যারা কখনো কখনো ঘুরতে যায় কাশ্মীরের মতো জায়গায়, কারণ জানি যে ভূস্বর্গ হিসেবে পরিচিত ভারতবর্ষের সেই কাশ্মীরের একেবারে যে ঠান্ডা অনুভূতি পর্যটকেরা যান, বাঙালির মধ্যেও সেই কাজ একটা দেখা গিয়েছিল। তারা বাঙালিরাও গিয়েছিলেন সেখানে, কারণ বাঙালিরাও পর্যটক হিসেবে কাশ্মীরে অনেকবারই অনেকেই যায়। শুধুমাত্র ঝালদা নয়, ঝালদার পার্শ্ববর্তী মেদিনীপুর থেকে শুরু করে কলকাতা অনেকেই গিয়েছেন। এখনো বেশ কয়েকশো মানুষ কিন্তু পশ্চিমবাংলা থেকে কাশ্মীর আটকে রয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষজন কিন্তু যে এই জিনিসটা বুঝিয়ে দিতে চেয়েছেন জঙ্গিদেরকে যে আপনারা এই ধরনের যে কার্যকলাপ করছেন সেটা কার্যত একেবারে অনভিপ্রেত। তাই ঝালদা মানুষ কিন্তু এই যে বন তারা কিন্তু ছাড়া দিয়েছেন। বিপ্লব, আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি শান্তনু পানের বক্তব্য যে ঝালদার যে নাগরিক এই পেহেলগাঁওয়ে পর্যটক হিসেবে গিয়েছিলেন, সেখানে আততায়ীদের গুলিতে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন এবং সেখানে কিন্তু বলা যায় যে জঙ্গিদের কার্যকলাপে কোনোভাবেই কিন্তু আপোষ করবে না সাধারণ মানুষ। ঝালদা থেকে কিন্তু সেই বার্তা কিন্তু আজ তাদের যে 12 ঘন্টা বন্ধ, সেই 12 ঘন্টা বন্ধ সকাল থেকে কিন্তু একদম স্পষ্ট হয়ে গেছে যে বন্ধের সমর্থন করেছেন প্রত্যেক নাগরিক। আবারও নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।